ওম শান্তি এবং আমাদের আজকের এই মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে আমরা আমাদের এই পুরনো কোলাহলপূর্ণ মানসিক অবস্থাকে একটা শান্ত দেবদূত বা ফরিস্তা সদৃশ অবস্থায় উন্নীত করতে পারি, সেটা আজকের মুরলীতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। চলুন এই রুহানি যাত্রায় একসাথে প্রবেশ করা যাক। একবার ভাবুন তো, যে বাড়িতে আমরা বছরের পর বছর ধরে আছি, কত স্মৃতি জড়িয়ে আছে, হঠাৎ যদি আজই সেই বাড়ি ছাড়ার নোটিশ আসে, কেমন লাগবে আমাদের? ঘাবড়ে যাব, তাই না? ঠিক একই রকম অবস্থা হয় যখন আত্মাকে বলা হয় এই পুরনো শরীর আর এই পুরনো দুনিয়া এখনই ছেড়ে দিতে হবে। আত্মা তখন ঠিক কেমন অনুভব করবে? আজকের মুরলি কিন্তু আমাদের ঠিক এই মানসিক প্রস্তুতির কথাই মনে করিয়ে দেয়। আমাদের প্রথম পর্ব পুরনো দুনিয়া ছাড়ার ডাক, আর এর সাবটাইটেল হল পুরনো খোলস ত্যাগ। ঠিক একটা সাপের মতো, যে কিনা কোনো কষ্ট ছাড়াই তার পুরনো খোলস একদম অনায়াসে ছেড়ে বেরিয়ে আসে। আমাদের আত্মাকেও ঠিক এভাবেই এই জরাজীর্ণ পুরনো দুনিয়ার প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করতে হবে। এটা কিন্তু কোনো দুঃখের ব্যাপার নয়, এটা হলো আমাদের স্বাভাবিক আধ্যাত্মিক বিবর্তন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই সংখ্যাটা ৬৩। এই পুরনো খোলস ছাড়তে আমাদের এত কষ্ট হয় কেন জানেন? কারণ আমরা আত্মারা এই দেহ অভিমানের পুরনো খোলসটা শুধু ১ বা ২ জন্ম নয়, বরং টানা ৬৩ জন্ম ধরে পড়ে আসছি। এটা আমাদের মনের এতই গভীর একটা ডিফল্ট সেটিং হয়ে গেছে যে একটুখানি অপমান বা শারীরিক কষ্টেও আমাদের বিশাল বড় অহংকারে ঘা লাগে। এই দীর্ঘ অভ্যাসের কারণেই আমরা নিজেদেরকে কেবল শরীর ভাবতে শুরু করেছি। আর এত দীর্ঘ একটা যাত্রার পর আমাদের বর্তমান অবস্থাটা ঠিক কেমন দাঁড়িয়েছে? মুরলীতে কিন্তু এই বর্তমান শারীরিক অবস্থাকে ১০৮ বার তালি দেওয়া একটা জরাজীর্ণ কাপড়ের সাথে তুলনা করা হয়েছে। ভাবা যায়, কলিযুগের অন্তে এসে এই শরীর নানা রকম রোগ, শোক আর জটিল কর্মবন্ধনে এতটাই জর্জরিত হয়ে পড়েছে যে মনে হয় যেন এতে অসংখ্য তালি লাগানো। এই ছবিটাই আমাদের একদম পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই পুরনো দুনিয়া আর পুরনো শরীর এখন আর কোনো কাজেই আসবে না। একে ত্যাগ করার সময় সত্যি চলে এসেছে। চলুন এবার যাই দ্বিতীয় পর্বে, আত্মার খাদ ও যোগাগ্নি। সাবটাইটেল অন্তরের পবিত্রতা। এই যে জরাজীর্ণ অবস্থার কথা বললাম, এটা হলো কিভাবে? সময়ের সাথে সাথে ধীরে ধীরে আত্মার মধ্যে জন্মান্তরের খাদ বা অপবিত্রতা জমা হয়েছে। শুরুতে আত্মা ছিল একদম খাঁটি সোনার মতো, কিন্তু পরে এতে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের খাদ মিশে গেছে। এখন আমাদের আসল কাজই হলো এই ভেতরের সত্তাকে আবার পবিত্র করে তোলা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আত্মার এই খাদ দূর হবে কিভাবে? অনেকেই মনে করেন গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে গিয়ে বাহ্যিক স্নান করলেই বুঝি আত্মা পবিত্র হয়ে যাবে। কিন্তু শরীরকে জল দিয়ে ধুলে কি কখনো আত্মার ভেতরের অপবিত্রতা দূর হতে পারে? একদমই না। সোনায় মেশা খাদ যেমন শুধু আগুন দিয়েই গলানো যায়, ঠিক তেমনি আত্মার খাদ দূর করার জন্য চাই যোগাগ্নি, মানে পরম পিতার স্মরণের আগুন। বাহ্যিক আচার অনুষ্ঠান যে কতটা অর্থহীন আর অভ্যন্তরীণ পবিত্রতা কতটা গভীর, সেটা এখান থেকেই বেশ বোঝা যায়। ব্যাপারটা একটা খুব চেনা আধুনিক উদাহরণ দিয়ে বলি। ধরুন, একটা দামি স্মার্টফোনে অনেক ভাইরাস ঢুকে গেছে। এখন যদি ফোনটার কাভার পাল্টে দেওয়া হয় বা জলে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করা হয়, ভেতরে ভাইরাস কি দূর হবে? উল্টে ফোনটাই তো আরও নষ্ট হয়ে যাবে। এর জন্য আসলে দরকার একটা ইন্টারনাল ফ্যাক্টরি রিসেট। ঠিক একইভাবে আমাদের আত্মার ভেতরের এই ভাইরাস বা খাদ পরিষ্কার করার জন্য কোনো বাহ্যিক স্নান নয়, বরং পরমাত্মার সাথে গভীর কানেকশন তৈরি করে একটা আধ্যাত্মিক ফ্যাক্টরি রিসেট করা দরকার। আমাদের তৃতীয় পর্ব হল ডাবল কোর্স, সাবটাইটেল গৃহস্থে থেকেও বৈরাগ্য। এই যে পবিত্র হওয়ার কথা বলছি, এর জন্য কি আমাদের সব ছেড়ে ছুঁড়ে জঙ্গলে চলে যেতে হবে? একদমই নয়। এখানেই আসে মুরলির সবচেয়ে দারুণ কনসেপ্ট, ডাবল কোর্স। ব্রাহ্মণ সন্তানদের জন্য এটা একটা ভীষণ উন্নত পথ, যেখানে আমরা দৈনন্দিন জীবনের সব জাগতিক দায়িত্ব, পরিবারের সব কর্তব্য পালন করব, কিন্তু ভেতর থেকে থাকব একদম নির্লিপ্ত আর নিরাসক্ত। একেই বলে গৃহস্থে থেকেও প্রকৃত বৈরাগ্য। কিভাবে এই কানেকশনটা তৈরি করতে হয়? এখানে হঠযোগ আর রাজযোগের মধ্যে একটা খুব পরিষ্কার পার্থক্য আছে। অনেকেই ভাবেন ঈশ্বরকে পেতে হলে হঠযোগের মতো শরীরকে কষ্ট দিতে হবে। কিন্তু জানেন কি, এটা আসলে আমাদের ভেতরের অহংকারকেই আরও পুষ্ট করে। ওই যে আমি কত কষ্ট সহ্য করেছি, এমন একটা ভাব। এর ঠিক উল্টো দিকের রাজযোগ হল সম্পূর্ণ শারীরিক কষ্টবিহীন একটা প্রক্রিয়া। এটা হলো পরমপিতার সাথে মনের একটা একদম খাঁটি, সহজ আর ভালোবাসায় ভরা সংযোগ। আর এই সহজ কানেকশনটাকেই মুরলিতে বলা হয়েছে মনমনা ভাব। এটা কিন্তু কোনো কঠিন বা জটিল মন্ত্র নয়। এর মানে স্রেফ নিজের মন আর সমস্ত ভাবনাকে পরম পিতার কাছে সমর্পণ করে দেওয়া। এটা অনেকটা কেমন জানেন? ওই যে একটা বাচ্চা তার মায়ের কোলে একদম নিশ্চিন্তে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যায়, ঠিক সেরকম।
এই পুরনো দুনিয়ার এত শোরগোল আর মানসিক চাপের মধ্যে মনমানা ভাব আমাদের আত্মাকে সেই পরম শান্তি আর আসল বিশ্রামটা এনে দেয়। চতুর্থ পর্ব ত্রিকালদর্শী স্থিতি। এর সাবটাইটেল হল তৃতীয় নেত্রের জাগরণ। পরমপিতার সাথে যখন আমাদের এই ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়ে যায়, তখনই কিন্তু আমাদের তৃতীয় নেত্র বা জ্ঞানের চোখ খুলে যায়। আমরা তখন পরিষ্কার বুঝতে পারি যে আমরা শুধুই এই ক্ষণস্থায়ী জাগতিক শরীর নই, আমরা হলাম অবিনশ্বর আত্মা। এই জ্ঞানের চোখ আমাদের ঠিক কোথায় নিয়ে যায়? সেটা হলো ত্রিকালদর্শী স্থিতি। ত্রিকালদর্শী হলেন এমন একজন যিনি শুধু একটা দৃষ্টিকোণে বা বর্তমানের মোহে আটকে থাকেন না, বরং অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটে কালকেই একসাথে দেখতে পান। যখন আমরা এই ত্রিকালদর্শীর আসনে বসি, তখন কোনো হঠাৎ আসা বিপদ বা ক্ষতিতে আমাদের মন আর অকারণ দুশ্চিন্তার চক্রে আটকে পড়ে না, কারণ তখন আমরা এই বিশাল আর চিরন্তন ড্রামার গভীরতাটা বুঝতে পারি। একজন ত্রিকালদর্শী কোনো সংকটকে ঠিক কিভাবে দেখেন? ধরুন কোনো সমস্যা এলো, তিনি অতীতে তাকিয়ে বুঝবেন যে এটা আসলে আমাদের ৬৩ জন্মের পুরনো কোনো কর্মের হিসাব নিকাশ মিটে যাচ্ছে। বর্তমানে তাকিয়ে দেখবেন পরমপিতা সাথে আছেন আর এই ড্রামার প্রতিটা দৃশ্যই কল্যাণের জন্য। আর ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখবেন এই পরিস্থিতি পার করে যে আত্মিক শক্তি পাওয়া যাচ্ছে তা সত্যযুগে একটা অনেক উঁচু পদ এনে দেবে। ভাবুন তো, এভাবেই এক মুহূর্তের মধ্যে আমাদের সব প্যানিক বা ভয় কতটা গভীর, নীরব একটা আধ্যাত্মিক শক্তিতে বদলে যায়। আমরা এসে গেছি পঞ্চম পর্বে ট্রাফিক কন্ট্রোল। সাবটাইটেল স্মরণের যাত্রা। এতক্ষণ ধরে আমরা যে তাত্ত্বিক আলোচনা করলাম সেটা বাস্তবে কিভাবে কাজে লাগাবো? দৈনন্দিন জীবনের অবিরাম কোলাহল থেকে আত্মার পবিত্রতাকে বাঁচিয়ে রাখার এটা কিন্তু একটা ভীষণ কার্যকরী পদ্ধতি। এই প্র্যাকটিসটার ধাপগুলো কিন্তু একদম সহজ। সারা দিনের কাজের মাঝে প্রতি ১ বা ২ ঘন্টা অন্তর আসুন মাত্র ১ মিনিটের জন্য আমরা আমাদের সব কাজ থামিয়ে দিই, ল্যাপটপ বা ফোনের স্ক্রিন থেকে চোখটা সরিয়ে নিই। এরপর মনের সমস্ত ভাবনা গুটিয়ে পরম ধামে সেই পরমজ্যোতির সাথে একটা কানেকশন তৈরি করি। আর সব শেষে নিজেদের একজন ট্রাস্টি বা নিমিত্তমাত্র মনে করে আবার কাজে ফিরে যাই। এই ছোট্ট একটা বিরতি মনের ভেতরে তৈরি হওয়া চিন্তার ট্রাফিক জ্যামকে একদম ক্লিয়ার করে দেয় আর আত্মাকে নতুন শক্তিতে রিচার্জ করে নেয়। আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব ফরিস্তা হয়ে ঘরে ফেরা। সাবটাইটেল চূড়ান্ত রূপান্তর। আমরা আমাদের এই আধ্যাত্মিক যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে আত্মারা তাদের সব শক্তি কাজে লাগিয়ে এতটাই হালকা হয়ে যায় যে তারা নিজেদের আসল ঘরে ফিরে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে ওঠে। আর এটাই হলো আমাদের চূড়ান্ত মেটামরফোসিস বা রূপান্তর। তবে এই রূপান্তরের জন্য আত্মার স্বভাবের মধ্যে একটা দারুণ ব্যালেন্স দরকার। একদিকে আমাদের নিজেদের পুরনো সংস্কার পরিবর্তন, পরিবারের সদস্য আর আধ্যাত্মিক পরিবারের সবার সাথে মোমের মতো নরম আর ফ্লেক্সিবল হতে হবে। সেখানে বিন্দুমাত্র অহংকার দেখালে একদম চলবে না। কিন্তু অন্যদিকে যখনই বাইরের কোনো জাগতিক প্রলোভন, ভেতরের বিকার বা মায়ার ছলনা আক্রমণ করবে, তখন কিন্তু আমাদের একদম সিংহীর মতো রুদ্ররূপ বা শক্তিরূপ ধারণ করতে হবে। এই কোমলতা আর শক্তির সুন্দর ব্যালেন্সটাই আমাদের সুরক্ষিত রাখে। আর ঠিক এই ব্যালেন্সের মাধ্যমেই আমরা অর্জন করি আমাদের সেই কাঙ্ক্ষিত ফরিস্তা বা দেবদূত স্থিতি। একজন সত্যিকারের ফরিস্তার কিন্তু এই পুরনো দুনিয়ায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি জায়গা বা পার্থিব মোহ থাকে না। তাদের কোনো জাগতিক বোঝাই নেই, তাই তারা স্বভাবতই ওড়ার জন্য তৈরি থাকে। আর ঠিক এই কারণে যখন এই পুরনো দুনিয়ার শেষ সময়টা ঘনিয়ে আসে, তখন তাদের মনে বিন্দুমাত্র ভয় বা দুশ্চিন্তা কাজ করে না, উল্টে এক অসীম আনন্দ অনুভূত হয়। মুরলিতে একটা খুব গভীর প্রবাদ আছে, মিরুয়ামাথ মালুকা শিকার। এর মানে হল যাদের ভেতরে এখনও দেহ অভিমান আছে তারা এই পুরনো দুনিয়ার ধ্বংস দেখে ভয়ে কাঁপবে, কিন্তু যারা নিজেদের এই রুহানি ফরিস্তা রূপে তৈরি করে নিয়েছে তারা এটাকে আনন্দময় হিসাবে দেখবে। কারণ পুরনো দুনিয়া ধ্বংস হলেও ফরিস্তারা তো তাদের প্রিয়তম পরমপিতার হাত ধরে তাদের আসল বাড়িতে উড়ে যাবে। এটা সত্যিই এক অপূর্ব ঐশ্বরিক উড়ান। আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই কয়েক মুহূর্তের জন্য একদম শান্ত হয়ে যাই। চোখ বন্ধ করে বা খোলা রেখেই কপালের ঠিক মাঝখানে একটা উজ্জ্বল শান্ত নক্ষত্রের মতো আত্মাকে কল্পনা করি। অনুভব করি আমরা এই পুরনো দুনিয়া থেকে সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে পরম আলোকের মাঝে অত্যন্ত নিরাপদে অবস্থান করছি। আমাদের ভেতরে এক অসীম শান্তি আর শক্তি বিরাজ করছে, কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই প্রস্তুত এই পুরনো দুনিয়ার খোলস সম্পূর্ণভাবে ছেড়ে ফরিস্তা হয়ে উড়ান ভরতে? এই রোহানি চিন্তনটা আজ সারাদিন আমাদের সাথে থাকুক। ওম শান্তি।